আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন। এই মেশিনগুলোর সাহায্যে কলম তৈরি করা হয়। অনেকে এই মেশিন দিয়ে কলমের বিজনেস করে। তা আপনারা কিভাবে নতুন যারা কলমের বিজনেস করবেন, কিভাবে এই মেশিনগুলো কীভাবে পাবেন এবং কাঁচামাল কোথায় পাবেন এবং আপনাদের নামের উপরে কিভাবে প্রতিটা কলমে আপনাদের নাম থাকবে এবং প্রতিটা পাতায় আপনাদের কিভাবে নাম থাকবে, সকল কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকবে। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কলমের বিজনেসটি আপনারা কিভাবে শুরু করতে পারেন। তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনারা যারা একেবারে নতুন কলমের বিজনেস শুরু করতে চাচ্ছেন বা কলম নিজেরা তৈরি করে মার্কেটে সেল করতে চাচ্ছেন আপনাদের নামের উপরে, তো কলম তৈরি করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের সর্বপ্রথমই যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাদের এক সেট মেশিন নিতে হবে। আপনারা যে স্ক্রিনের মধ্যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো কলমের মেশিন। এই মেশিনের সাহায্যে কলম তৈরি করা হয় বা কলমে কালি ভরা হয়, অ্যাডাপ্টার ফিটিং করা হয়, নিব ফিটিং করা হয় এবং হাওয়া দেওয়া হয়। এখানে 4টি মেশিন আছে, 4টি মেশিন এক সেট মেশিন হয়। তো আমরা প্রথমত কলমের মেশিনগুলো দেখি কোন মেশিনটি কোন কাজের, আমি আপনাদেরকে জানাচ্ছি। তো সর্বপ্রথম আমরা দেখাই, এটি হচ্ছে কালি ভরার মেশিন। এই এক সেট আপের মধ্যে সর্বপ্রথম এই কালি ভরার মেশিনটি দেখতে পাচ্ছেন। এই মেশিনটি কালি ভরার মেশিন এবং এই প্রতিটা মেশিনই টেবিলের মধ্যে ফিটিং করতে পারবেন। আমরা সেই অপশন রেখেছি, প্রত্যেকটা মেশিন টেবিলে ফিটিং করা যাবে। তো কালি ভরার মেশিনের কাজ হচ্ছে, এইখানে যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটির মধ্যে কলমের কালি দেওয়া থাকে। মানে আপনারা কালি আমাদের থেকে যে কালিগুলো নেবেন, কাঁচামালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো কালি থাকবে এই ট্যাঙ্কিটির মধ্যে এবং এখানে একটি কালি অন অফ করার চাবি আছে। আপনি যদি চাবিটা অন করে দেন, কালিটা তখন নিচে বডিতে আসবে। নিচে বডিতে আসবে, তখন আপনি হ্যান্ডেলটির সাহায্যে প্রেস করলে এই নজেলটির সাহায্যে কালি বের হবে। এই নজেলটিতে কলমটি ধরতে হবে, ধরলে কালি বের হবে। আমি আপনাদেরকে দেখাই, এইভাবে এই নজেলটির মধ্যে কলমটি এইভাবে ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ধরলাম, সেম একইভাবে ধরে এই হ্যান্ডেলটি প্রেস করলে কালি ধরা থাকলে কলমের মধ্যে কালি উঠে যাবে এবং আপনারা কিন্তু কালি কম বেশ করতে পারবেন, বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন। তার জন্য একটি অ্যাডজাস্টার দেওয়া আছে, আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এবং এটি হচ্ছে কালি অন অফ করার চাবি। আপনি এখন অফ আছে, অন করলে কালিগুলো আপনি কলমের বডিতে ভরতে পারবেন। তো এটা হচ্ছে কালি ভরার মেশিনের কাজ। এবং দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটা কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এবং খুবই উন্নত মানের মেশিন। দেখতে পাচ্ছেন মেশিনে একটি কন্ট্রোলার আছে এবং এখানে একটি হিটার আছে। হিটার এবং কন্ট্রোলারের কাজ হচ্ছে, অনেক সময় শীতের মধ্যে বেশিরভাগই কাজটি হয়। শীতের মধ্যে আপনি যখন রাত্রে কাজ করে রেখে দিলেন, আপনার এখানে অর্ধেক কালি আছে বা তার কম আছে, তখন দেখা যায় সকালবেলা যখন কাজ শুরু করবেন, তখন দেখা যায় ট্যাঙ্কির মধ্যে যে কালিটি ছিল সে কালিটি জমে গেছে। শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনি মাত্র 5 মিনিটে, ঘড়ি দেখে 5 মিনিটে এটি কারেন্টে লাগাবেন এবং তার পাশাপাশি এখানে 10 পর্যন্ত হিট দিবেন। দিলে সাথে সাথে মাত্র 5 মিনিট সময় লাগবে এই কালির ট্যাঙ্কিটি হিট হয়ে গরম হয়ে যাবে এবং কালিগুলো সাথে সাথে তরল হয়ে যাবে। এই সুযোগ সুবিধাটি কিন্তু আপনারা এই সেট আপটির মধ্যে পাবেন। এবং এই সেট আপের মধ্যে আমাদের আরেকটি সেট আপ আছে, এই হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া সেম মেশিন, শুধু এই হিট কন্ট্রোলারের ব্যবস্থাটি থাকবে না। সেই মেশিনটি নিলে তখন আবার এই কালির ট্যাঙ্কিটি খুলে চুলার মধ্যে হিট দিয়ে কালিটাকে তরল করে আবার কাজ শুরু করতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন নেওয়ার, যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন। তো সর্বপ্রথম গেল কালি ভরার মেশিন। এরপরে হচ্ছে অ্যাডাপ্টার এবং নিব ফিটিং করার মেশিন। আমরা একটি কলমে যখন কালি ভরবো, আমি আপনাদেরকে দেখাই, এই কলমটি দিয়ে বুঝাই। সর্বপ্রথম আমরা কালি ভরবো। কালি ভরার পরে কলমগুলো কিন্তু এইভাবে থাকবে। কালি ভরার পরে অ্যাডাপ্টার নিব কিছুই থাকবে না। তো এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে, এই যে কালো অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাডাপ্টার বলা হয় এবং সেই অ্যাডাপ্টার মেশিন হচ্ছে এই মেশিনটি, অ্যাডাপ্টার মেশিন। এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা, এই কালো অংশটি ফিটিং করা হবে এই মেশিন সাহায্যে। এবং এই মেশিনটিও কিন্তু হ্যান্ডেল সিস্টেম, হ্যান্ডেল দিয়ে প্রেস করলেই এখানে অ্যাডাপ্টার দিতে হবে এবং এখানে বডিটি থাকবে, তারপর প্রেস করলে অ্যাডাপ্টারটি লেগে যাবে। আপনাদেরকে প্রশিক্ষণ আমরা সরাসরি দিয়ে দিব, যখন আসবেন সরাসরি প্রশিক্ষণ দিয়ে দিব। তো অ্যাডাপ্টার ফিটিং করার পরের কাজ হচ্ছে আমাদের নিব ফিটিং করার। এই যে লেখার বলটি, এই লেখার বলটি ফিটিং করা হবে। এই
নিপ ফিটিং করার মেশিনটির সাহায্যে। মানে এখানে দুটি মেশিন দেখতে একই রকম, কিন্তু কাজ কিন্তু দুটোটার ভিন্ন। তো আপনাদের এই নিপ ফিটিং করার মেশিনের সাহায্যে আপনারা নিপ ফিটিং করবেন, তো আপনাদের কলমের অধিকাংশ কাজ হয়ে গেল। তো এখন আমরা যে সর্বপ্রথম কালি ভরলাম, অনেক সময় কালি ভরলে কলমের মাঝখানে কালির পাশাপাশি হাওয়াও ঢুকে যায়। তো সেই হাওয়াগুলো বের করার জন্য আপনাদের অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে হবে, এবং এই মেশিনটি ব্যবহার করলে আপনি যে সুযোগ সুবিধাটি পাবেন, এই মেশিনটি ব্যবহার করলে অনেক সময় দেখবেন কলমের কালি পিচ দিয়ে লিক হয়, বা সামনে দিয়ে লিক হয়, বা লিখতে গেলে লেখা বেজে বেজে আসে। তো এই সমস্যাগুলো কিন্তু আপনারা এই মেশিনটি ব্যবহার করলে পাচ্ছেন না। এই সমস্যাগুলো আপনারা এই মেশিনটি ব্যবহার করলে পাবেন না। এই মেশিনটি ঘড়ি দেখে 12 মিনিট ব্যবহার করতে হয়, এটিও কারেন্টের মাধ্যমে চলে। সারাদিন আপনি কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন, তারপরে সারাদিন দিন শেষে আপনারা 1.5-2 ঘন্টা সব কলমগুলো আপনারা এই মেশিনটার মধ্যে ব্যবহার করলেন। এটি ঘড়ি থেকে 12 মিনিট ব্যবহার করবেন। সেম একইভাবে যে কলমগুলো এইভাবে তৈরি করার পরে সেম একইভাবে এই যে 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা ইসের মধ্যে এই কলমগুলো এইভাবে দিবেন, পরিমাণ মতো একবারে ভরে দিবেন, প্রত্যেকটাতে ভরে দিয়ে তারপরে আপনি কারেন্টের ফ্ল্যাগটি দিয়ে দিবেন। এটা অটোমেটিকলি ঘোরা শুরু করবে। আপনি ঘড়ি দেখবেন, 12 মিনিট ঘড়ি দেখে এরপরে এটাকে নামিয়ে দেবেন। এরপরে আপনি কলমগুলো নিয়ে আমরা ক্যাপ দিয়ে দিব, পাতা দিয়ে দিব, আপনারা পাতার মধ্যে হাতে ভরে নেবেন। ভরে আপনারা কলম আপনার নামে কিন্তু তৈরি হয়ে গেল, মানে আপনি কলম এক সেট মেশিন দিয়ে কলম তৈরি করে ফেলছেন। তো আপনাদের সর্বপ্রথমই কলম বিজনেস করতে হলে এক সেট এই মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে, অবশ্যই প্রয়োজন হবে। তো প্রথমত এক সেট মেশিন নেবেন। আর এখন বলি কাঁচামালের বিষয়টি। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে 5টি-6টি কালার আছে। তো এরকম 5টি-6টি কালারের কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। 5টি-6টি কালার থাকবে, এবং দেখতে পাচ্ছেন এখানে নাম আছে। আপনারা যে নাম বলবেন, আমরা কিন্তু আপনার প্রতিটা আমাদের কলমে কোনো নাম থাকে না, আপনি যে নাম বলবেন সেই নামে কিন্তু আমরা কলমের বডিতে দিয়ে দিব, আমরা লিখে দিব। কলমের বডিতে আমরাই নাম লিখে দিব, আপনার নাম লিখতে হবে না। এবং যে কলমের পাতা থাকবে, সেই পাতার প্রত্যেকটা পাতার উপরে আমরা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমরা পাতার মধ্যেও আপনি যে নামটি বলবেন সেই নামটি দিয়ে দিব। তো সেই নামের জন্য একটি আলাদা ডাইস তৈরি করতে হবে, সেই ডাইসের মজুরি দিতে হবে। এবং কাঁচামালের সব কিছু, বডি, নিপ, ক্যাপ, অ্যাডাপ্টার, ক্যাপ, পাতা, তারপর কালি, 6টা আইটেম থাকে। এই 6টা জিনিসই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন এই যে একটি বডি, এরপরে হচ্ছে অ্যাডাপ্টার, এরপর হচ্ছে নিব, এখানে 3টি, ভিতরে থাকবে কালি 4টি, এরপরে ক্যাপ 5টি, এবং পাতা আপনার 6টি আইটেম। এই 6টি আইটেম কাঁচামাল সব সময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। কাঁচামাল থেকে শুরু করে মেশিন, সকল কিছুই বিসমিল্লাহ মেশিনারিজে কিন্তু অ্যাভেলেবেল আপনারা সব সময় পাবেন। আপনারা কলমে মেশিন নেবেন একবার, কিন্তু কাঁচামাল আপনারা আমাদের থেকে সব সময় নেবেন। তো কাঁচামালের মূল্য জানতে এবং এই মেশিনের সেটআপটির মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনারা চাইলে আমাদের নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলতে পারেন, বা তাছাড়া সরাসরি নাম্বারে কল করে আপনারা এই মেশিনের মূল্য জানতে পারেন। একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হবে, একটি ভালো মানের কলম তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে, কলমের বডিতে যে কীভাবে আপনাদের নাম বসাবেন, নামের জন্য ডাইসের মজুরি কত হবে, এগুলো সকল তথ্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন। বা তাছাড়া আপনারা যারা সরাসরি আসতে চান, সরাসরি এসে এই মেশিনগুলো দেখতে পারবেন, কাঁচামাল দেখতে পারবেন, এবং আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে, এবং যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই প্রশিক্ষণ দিয়ে দিব কলমে মেশিনগুলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।